আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কাউরে ভালোবাসা ফেলি আমি আল্লাহ তার কান হয়ে যায়, যেই কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় রে, যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যায়, যে পা দ্বারা সে ধরে। অর্থাৎ আল্লাহ বুঝাই দিলেন আমি আল্লাহ যখন কারু হয়ে যায়, আমি আল্লাহ যখন রাজি হয়ে যায়, আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শুনে, আমি তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে। ওয়া ইনসাআলানি লাউতিয়ান্নাহু, অর্থাৎ সে যখন আমার ওলি যখন আমার কাছে কোনো কিছু চায় আমি আল্লাহ তা দিয়ে দেই, ফেরত দিতে লজ্জা পায়। সেই খাজা গরিবে নওয়াজ, আপনারা কেন ওলিদের বিরোধিতা করবেন? খাজা গরিবে নওয়াজের বিরোধিতা করবেন, আপনি আউলি কেরামের সম্মানের বিরোধিতা করবেন? আপনি বলেন তো দেখি, ওলি মানে কি? বন্ধু। ওলি মানে বন্ধু। কার বন্ধু? সলিমুদ্দিন কলিমুদ্দিন বন্ধু? আল্লাহর বন্ধু। ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বিহামদি। ওলিরা এমনি তো আর ওলি হয় নাই। আপনি আমি যখন নাক ডেকে ঘুমাই শীতের রাত্রে, হ্যাঁ, আরামের ঘুম, তখন আল্লাহর ওলিরা রাত্রি নিশীতে উঠে মাওলার প্রেমে চোখের পানি ফালায়। তারা মাওলার প্রেমে কাঁদে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের প্রতি অনেক জুলুম করে ফেলেছি। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ গো মাবুদ, বড় আদর করে মানুষ বানাইছো গো, যেন তোমার ডাকে তোমার দেখানো পথে চলে, দুনিয়া দুনিয়া বেশি বেশি না করে তোমার প্রেমের পথে চলে, দেখানো পথে চলে। কিন্তু আল্লাহ গো, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছে, নফসের ধোঁকায় অসৎ সঙ্গে পইরা দুনিয়া 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 কইরা জিন্দিগিটা যায় ফাঁকি দিয়া, না আমল না আখলাক গুনাহ করতে করতে শেষ। আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি ছাড়া আমাদের মাফ করার আর কেউ নাই। আল্লাহ তুমি মাহবুদ গাফফার, আমরা গুনাহগার, আমরা নাফরমান। ও মাহবুদ আল্লাহ, তোমার নাম রহিম ও রহমান। এইভাবে রাত্রি নিশীতে তারা কান্দে। বুখারী শরীফের একখানা হাদিস শুনেন, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। আমার আল্লাহ বলেন, হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি মানে আল্লাহ তাআলার বাণী, আমার নবীজির জবানে বর্ণনা হইতেছেন। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আল্লাহ বলতেছেন, আমার নিকটবর্তী হতে হলে ফরজ আমলের চাইতে অধিক নিকটবর্তী আর আমল নাই। ফরজ ছেড়ে দিও না, 5 ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিও না, ফরজ রোজা ছেড়ে দিও না। তোমরা যদি আমি আল্লাহর দয়া চাও, আসলেই যদি চাও আল্লাহ আমার হয়ে যাক, কিছু না হইলেও চলবে, আল্লাহরে চাই, তাইলে তোমরা 1 নম্বরে ফরজগুলো আঁকড়ে ধরো। 5 ওয়াক্ত নামাজে হালকাভাবে নিও না, এটা বড় জরুরি জিনিস, এটা এত গুরুত্বপূর্ণ ফরজ জিনিস, এটার প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। এবং সমস্ত সাহাবায়ে কেরামের জিন্দেগিতে পাবেন ওনারা নামাজকে বড় কঠিনভাবে আঁকড়ে ধরেছেন, বেশি গুরুত্ব দিতেন। 1 ওয়াক্ত নামাজ ছুটে যাবে এটা ওনারা চিন্তাও করতেন না, ওনারা এটাকে মৃত্যুর চাইতেও বেশি ভয় পাইতেন 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়াকে। নামাজকে অন্তরে জায়গা নেন, গুরুত্ব দেন, গুরুত্ব দেন, গুরুত্ব দেন। এমনকি 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা না শুধু, আল্লাহ এর পরে বলতেছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহিব্বাহু। শুধু ফরজ না, এবার আস্তে আস্তে তোমরা নফলের দিকে ঝুঁকো। আমার বান্দারা এবার ফরজের পরে লাগাতার নফল আমল বেশি বেশি মুরাকাবা, মুশাহাদা, তাহাজ্জুদ নামাজ। শীতের রাত্র বড় রাত্র হয়, মুমিনের বসন্তকাল, রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাইয়া আল্লাহ তৌফিক দিলে ভোর রাতে উঠে
বান্দা উজু করে তাহাজ্জুদের বিছানায় আল্লাহর প্রেমে চোখের পানি ফালায়। আল্লাহর কাছে চোখের পানির এত দাম, আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, বড় দাম, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় মূল্য আল্লাহর কাছে। দুনিয়ার কোনো কিছু, কোনো পানি জাহান্নামের আগুন নিভাইতে পারে না। আপনার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার এক ফোঁটা চোখের পানি আপনার কলবের ময়লাকে দূর করে আপনার কলবকে নুরানি করে দিতে পারে। ও এই জন্য আপনি চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন। মনে রাখবেন, দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। আপনার জন্য ভালো কিছু সামনে লেখা আছে, কিন্তু আপনি তো আল্লাহর কাছে চাইতে হবে, দোয়াটা করতে হবে। আহারে আমরা দোয়া করি না, আমরা দোয়া করি না। আমি বুঝলাম না, নিয়ামত দেয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে আমরা কেন চাই না, কেন দোয়া করি না? আরে আল্লাহরে আমরা কেন চিনি না? আল্লাহর সাথে আমাদের কেন এত দূরত্ব? আরে দুনিয়ার মানুষকে কিসে তোমারে আল্লাহ থেকে গাফেল করে দিল? এত বোকা কেমনে হইলা? জুমার দিন জুমার আজান দেই, তোমার ব্যবসা বন্ধ হয় না। জুমার দিন জুমার আজান দেই, তোমার আড্ডা বন্ধ হয় না। জুমার দিন জুমার আজান দেই, তোমরা কেন আগে গোসল করো না? কেন তোমরা আজান দেওয়ার পরে একেবারে নামাজের সময় হইলে গোসলে তোমরা এখানে পুকুরের মধ্যে এসে দৌড়াদৌড়ি করো? আহারে কিসে তোমাদেরকে রব থেকে এত গাফেল বানায় দিল? কিসে তোমাদেরকে এত মন গরম চলার প্রতি উৎসাহিত করলো? কেন বুঝো না? আল্লাহর পথে চললে আসল শান্তি পাওয়া যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জীবনে যদি সুখে হতে চাও, মনে রাখবা আল্লাহর স্মরণে, আল্লাহর প্রেমে যদি চলো, তাইলে তোমাদের মনে প্রশান্তির ঢেউ ঢেলে দিবে কে? আহারে আমি কি দিয়ে বুঝাই? আপনারা কেন জুমার আজান দিলে গোসল করতে আসেন? কেন জুমার দিন একটু আগে গোসল করেন না? কি ক্ষতিটা হয়ে যাবে আপনারা একটু আগে গোসল করলে? আল্লাহ তো কোরআনে বলে দিছে, একেবারে আমরের সিগা, আমর মানে ওয়ার্ডার, বলে দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। দৌড়াও ও ইমানদার, তোমরা না আল্লাহর কাছে নিজেদের জানমাল বিক্রি করে দিয়েছো। ইসলাম মানে কি আত্মসমর্পণ করা। আমি সিলিন্ডার করে ফেলছি যে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া আমার মুক্তি দেওয়ার কেউ নাই, রিজিক দেওয়ার কেউ নাই। এটা আমি মাইনা নিছি, আত্মসমর্পণ করে দিছি। এখন কি আমি মন গড়া মত চলতে পারবো? জেলখানার মধ্যে কয়েদি আত্মসমর্পণ করছে, এখন জেলখানার মধ্যে সে কি মন গড়া মত চলতে পারে? তার নির্দিষ্ট রুটিন মাফিক তারে চলতে হয়, নির্দিষ্ট জায়গায় সে চলতে পারে। তো আমরা তো আল্লাহর গোলাম, দুনিয়াটা পরীক্ষার হওয়ার, একটু কষ্ট করা লাগবে। আরাম জান্নাতে, আপনি সব আরাম যদি দুনিয়াত করেন তাহলে জান্নাত কি জন্য? দুনিয়া এত আরামের জায়গা না। দুনিয়া এটাতে আপনি সব আরাম পাবেন, সব স্বপ্ন পূরণ হয়ে যাবে, এটা কেমনে সম্ভব? এটা কি সম্ভব? আপনি আসল আরাম করবেন ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ। সেখানে আর কোনো দুঃখ নাই, সেখানে আর কোনো কষ্ট নাই, সেখানে আর কোনো পেরেশানি নাই, সেখানে আপনার কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না, সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। আজান দিলে আল্লাহ বলেছেন ইদা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার আজান হয়ে যায় রে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের জন্য, জুমার নামাজ আদায়ের জন্য দৌড়াও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, মসজিদে আগে আগে চলে আসো। আল্লাহ ও দয়ার আল্লাহ, আমরা তোমার দয়া চাই, আমাদের সবাইকে তোমার প্রেমে আগে আগে জুমায় চলে আসার তৌফিক দান করে দিও। গুনাহ মাফ হবে। আপনি যদি আগে আগে মসজিদের দিকে দৌড়ে আসেন, আপনার অন্তরে আল্লাহ পাক রহমতের, আপনার অন্তরে আল্লাহ পাক রহমতের ধারা বইয়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে নূর দান করবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আপনার উপর রাজি খুশি হবেন। নবীর সুন্নত আমল, আমার নবীর আদর্শের আমল হলো জুমার দিন তাড়াতাড়ি আসা। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি নফল কাজের প্রতি একটা মহব্বত পয়দা করে নেবেন, আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে। আল্লাহ বলেন আমার বান্দা যখন ফরজটা তো এটা বাধ্যতামূলক করতে হবে, এটা ছাড়া যাবে না। এরপরে যখন নফলটা আমি আল্লাহরে খুশি করার জন্য রাত্রি নিশীতে তাহাজ্জুদটা পড়বে, মা বাবার খেদমতটা করবে,
হ্যাঁ, তারপরে ইশরাক সকালবেলা ফজরের পরে একেবারে জায়নামাজে বসে 23 মিনিট বড়া জিকির এসকার কোরআন তেলাওয়াত করে তারপরে ইশরাক পরে একবারে উঠবে। এরপর আবার যখন সূর্য উঠে গেছে 10টা 11টা বেজে গেছে তখন আবার সালাতুদ দুহা পড়লো, চাষতের নামাজটা পড়লো। আমার বান্দা যখনই ভাবে আমারে ডাকে, আমার বান্দা দুরুদ জিকিরে যখন চোখের পানি ফালায়, আমি আল্লাহ এত খুশি হই, এত খুশি হই। আমি আল্লাহ তার পেরেশানি দূর করে, তার গুনাহ মাফ করে আমি আল্লাহ শুধু ক্ষান্ত হই না, হাত্তা আহিব্বাহু, আমি আল্লাহ তারে ভালোবাসি, এমন ভালোবাসি। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কাউরে ভালোবাসা ফেলি, আমি আল্লাহ তার কান হয়ে যায় যেই কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় রে, যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যায় যে পা দ্বারা সে ধরে। অর্থাৎ আল্লাহ বুঝাই দিলেন আমি আল্লাহ যখন কারু হয়ে যায়, আমি আল্লাহ যখন রাজি হয়ে যায়, আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, অর্থাৎ সে যখন আমার ওলি যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ তা দিয়ে দেই, ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবা ও ভাইরা, আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই? রিজিক হলো মুকদ্দারুন, নির্ধারিত। আপনি যে অস্থির হয়ে যাইতেছেন, হুজুর ব্যবসা বাণিজ্য তো একটু গুছায় আসতে হয়, নামাজটা কোনো মতে 2 রাকাত জমা করি আর কি, এই শেষ দিকে আসে, আইসা আবার চলে যাইতে হয়, দোয়াও করার সময় পাই না, ব্যবসা তো। আহারে, আপনার রিজিক যতটুকু নির্ধারিত, আপনি এর চেয়ে একটা দানা তো বেশিও কামাইতে পারবেন না, বেশিও খাইতে পারবেন না। আবার আপনার যতটুকু রিজিক বরাদ্দ আছে এর চেয়ে আপনি একটু কম খায়েও মরবেন না। এই যে মানুষগুলো আগে আগে জুমাতে চলে আসে আজান দিলে, অথবা যে কোনো মাহফিলে, অথবা রাত্রি নিশীতে আইসা মসজিদে কাঁদে, এরাও তো একটা ব্যবসা করতেছে, এটাও একটা ব্যবসা আল্লাহর সাথে। এরা হলো লাভজনক ব্যবসার মধ্যে আছে, এরা হলো বুদ্ধিমান, আল্লাহর প্রেমের ব্যবসার মধ্যে আছে। এটা হলো আসল ব্যবসা। আপনি খালি দুনিয়া দুনিয়া, খালি দুনিয়া দুনিয়া, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমে, আর বাকি সময় খালি দুনিয়া, এত অস্থির হয়ে গেছেন আপনি। অথচ আল্লাহ তো আপনারে পাঠানোর আগে রুহ জগতেই বলছিল আলাস্তু বিরাব্বিকুম, এবং বলে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হাই 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 বাজানো, আজকে আপনি একটা সুন্দর টিনের ঘর করছেন, স্বপ্ন দেখতেছেন, অস্থির হয়ে পাগল হয়ে নামাজ কালাম ছেড়ে দৌড়াইতেছেন কিভাবে একটা বিল্ডিং করা যায়। বিল্ডিং করার পরে আবার আপনার ঘুম নাই, হুজুর এই বিল্ডিংয়ে হবে না, ডুপ্লেক্স বাড়ি করতে হবে। ডুপ্লেক্স বাড়ি করছেন, আবার একটা গাড়ির অভাব, বর্তমানে গাড়ি না হইলে চলে না, বিভিন্ন জায়গায় সফরে যাইতে হয়, সন্তানাদি স্কুল কলেজে যায়। গাড়িটা জোড়াইছেন, এবার একটা ফোন, হুজুর যে মোবাইল কিনছে এটাই যুগে চলে না, আমার একটা 75,000 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দামের মোবাইল লাগবে। এবার আপনি এটা কিনলেন, এবার আপনার একটু আমেরিকা যাইতে হবে, লন্ডন যাইতে হবে, বিভিন্ন দেশে যাইতে হবে। এভাবে আলহাকুমুত তাকাসুর, এক ভাই থেকে আরেক ভাই বড় হওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা। আমার দেখাইতে হবে তার চাইতে বড় আমি, সমাজের আমার অনেক ক্ষমতা, অনেক লোক আমার জন্য দাঁড়ায় থাকে, শুধু মানুষের খুশি, মানুষের সামনে বাবুগিরি দেখানো, ভাব দেখানো, অহংকার দেখানো, মানুষকে দেখানো। কিরে বাবা, মানুষের সন্তুষ্টি দিয়ে তোমার কি হবে? মানুষের বাহবা দিয়ে তোমার কি হবে? তুমি যদি মালিকরে না পাও, তোমার তো দরকার ছিল মালিকের সন্তুষ্টি। মানুষ কি বলে এগুলা দিয়ে তো কিছু আসে যায় না। আহারে, আল্লাহরে যদি না পাও, তোমার চাইতে বোকার কেউ না। আহারে মানুষ, মানুষ কি বলবে, এই প্রতিযোগিতা করতে করতে কবরে চলে যায়। হঠাৎ করে একদিন মৃত্যুর দূত চলে আসে, হঠাৎ করে একদিন চক্ষু উল্টিয়া যায়, হঠাৎ করে একদিন আজরাইল হাজির, টানিয়া সিরিয়া রুহু বের করবে। আহারে, আজরাইলকে দেখা এবার বুঝ আসে
এবার চিন্তা সাহারে আমি কি করলাম, কি কইরা জিন্দেগি কাটাইলাম। আমি তো শুধু দুনিয়া 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 করলাম। এবার যে আমি চিরস্থায়ী আখিরাতের যাত্রাটা শুরু করব, কি নিয়া? আমার তো কিচ্ছু নাই। আরে আমি কি করলাম? হ্যাঁ, আমি বুঝদার মানুষ হইয়া আমি করলাম কি? আজকে আমার রুহুটা বের হয়ে গেলে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সন্তানগুলা বলবে লাশ কোথায়, লাশ কোথায়, তাড়াতাড়ি গোসল দাও কবরে। আমার যে খালি হাতে রাইখা আসবো, সাথে শুধু যাবে আমার আমলগুলো, আমার ঈমান। আমি ঈমানের ফিকিরও করি নাই, আমলের ফিকিরও করি নাই, আখিরাতের ফিকির আমি করি নাই। হাই হাই হাই, কি উপায় হবে আমাদের? কি উপায় হবে মরণে? আল্লাহ আমাদেরকে দয়াল নবীর দিদার দিয়ে ঈমানের সাথে মরণটা নসিব করে দিও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে কিছু রোজা রাখার, শাবানে কিছু রোজা রাখার, এবং এবার রমজান পর্যন্ত হায়াত দিয়া রমজানের সবগুলি রোজা আমাদেরকে রাখার তৌফিক দিয়া দিও।